দের সাথে ফাইট করতেছে টিইবি গেমিং এর পর আমরা সাইকোসদের কাছে চলে যাব। সাইকোসদের অলরেডি মনে হচ্ছে দুটো প্লেয়ার। ও এখানে একটা ফাইট চলতেছে, গোল ভাই সাহেব, সুন্দর একটা ড্যামেজ পিছন থেকে। MP40 অসাধারণ একটা স্প্রে দেখতে পাচ্ছি, গ্লিচ খেয়ে গেল গ্লুয়ালের মাঝখানে, দুই গ্লুয়ালের মাঝখানে চাপাচ্ছে আমাদের গোল্ডেন ভাই। এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন সিয়াম ভাই দেখতে পাচ্ছি গ্লুয়াল ফাটানোর চেষ্টা করতেছে, গ্লুয়ালের পিছনে ও সামনে প্লেয়ার পড়ে গেছে এবং সুন্দর গ্লুয়ালটা ফাটিয়ে কিন্তু ম্যাক্স 7 অসাধারণ হিল দেখতে পেলাম। ম্যাক্স 7 থেকে ক্লিয়ার করে দিল, কিন্তু এখান থেকে সিয়াম ভাই একটা প্লেয়ারকে এখান থেকে পিছন থেকে তাদের পি লেভেলের একটা গ্রেনেড ছিল, কিন্তু দুইটা প্লেয়ার নক খেয়েছে গোল্ডেন স্কোয়াডের, দুইটা প্লেয়ার নক খেয়েছে। লাস্ট একটা প্লেয়ার সব দিকে ড্যামেজ খাচ্ছে, এখন কি বাঁচতে পারবে? মাত্র 4 লাইফ নিয়ে সামহাউ গ্লুয়াল দিয়ে সামনে আস্তে ধীরে যাচ্ছে। কে হিল করে ফেলেছে মনে হচ্ছে, হিল একটা উঠেছে, দুইটা হিল উঠিয়ে ফেলবে ওদিক থেকে, কিন্তু ইএক্সি কাজী ভাই কিন্তু কাছ থেকে আমার মনে হয় যে শার্ককে আরেকটু হোল্ড করে আরেকটু দেখে খেলা উচিত। দেখো এই মুহূর্তে তারা যে পজিশনটাতে আছে একদমই খোলা একটা জায়গায়, এবং ফাইট কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তাদের। শার্ক ডার্ক নাইট দেখলাম যে অনেকটা ড্যামেজ খেয়ে গিয়েছে, তাসিন গাড়ি নিয়ে তাদের উপর রাশ হবে, ডাউন হয়ে গিয়েছে সাজিদ, ডাউন হয়ে গিয়েছে ডার্ক নাইট, পরপর দুটি প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে। খুব প্রেশারের মধ্যে যাবে এই মুহূর্তে শার্ক নিজে, এবং মিস্টার এখানে কিন্তু ডাউন করে দিয়েছে, একদম গাড়ি থেকে ডাউন করে দিয়েছে হেডশট একে দিয়ে, কিন্তু নিজেও ডাউন হয়ে গেল এই জায়গাটাতে। প্রথমেই দুটো প্লেয়ার ডাউন হয়ে গেলে একটা প্রেশার চলে আসে অলরেডি, এবং দেখা যাচ্ছে একটি সোলো প্লেয়ার আছেন, সে কি এখান থেকে ব্যাক করে যাবেন? এখানে যদি বসে আছে পেছন থেকে গোল্ডেন স্কোয়াডের গোল্ডেন প্লেয়াররা এসে কিন্তু কনফার্ম করে দিল তাকে। তাছাড়া যেটা বলছিলাম যে শার্ককে একটু দেখে খেলার দরকার ছিল, বাট শার্ক কিন্তু একদমই কোল একটা জায়গায়, একদমই পার্মানেন্ট কভারের অভাব, একটা জায়গায় চলে খেলছিল একটু। হ্যাঁ, এই ফাইটটা আমরা গোল্ডেনের কাছ থেকে দেখতে পেলাম, তারা সেফলি খেলেছে, একটু সেফ হিসেবে খেলেছে। তো আমাদের স্ট্যান্ডিংস রেডি হয়ে গেছে আপু, আমাদের 3টা ম্যাচের পরে এখন কারা টেবিল টপার আছে দেখা যাক। স্ট্যান্ডিংসটা দেখে ফেলি আমরা। স্ট্যান্ডিংস দেখতে তুমি যেখানে নামবা সেখানে তুমি সাফিসিয়েন্ট লুট পাবা, সেখানে কি তুমি অন্য প্লেয়ারদের ডিফেন্ড করতে পারো। যদি না পাও তাহলে অন্য কোথাও নামতে হবে, কারণ তোমার যেখানে এই ক্ষেত্রে তাসিন তুমি এটা কিন্তু অ্যাড করতে ভুলিও না যে আমরা সবসময় দেখেছি যে সেমিফাইনালের লাইভ স্ট্রিম গুলোতেও কিন্তু দেখা গিয়েছে যেই টিমগুলো আসলে লং রুট নিয়েছে তার লুটের জন্য, প্রত্যেকটা টিম কিন্তু মানে মুখ থুবড়ে পড়ে গিয়েছে লং রুটের জন্য। একদম সেকেন্ডের মধ্যে পুরো স্কোয়াড শেষ হয়ে যেত, নাহলে 3টা প্লেয়ার মারা যাচ্ছে। এটা আমরা প্রতিনিয়ত দেখে আসতেছি। এখানে কিন্তু আমাদের কোচিনকে 2টা স্কোয়াড টিম গোল্ডেনের সাথে কিন্তু জেবির একটা ফাইট হওয়ার আশঙ্কা আছে, কজ 2টা স্কোয়াডে কিন্তু আলাদা আলাদা জায়গায় মানে আলাদা রাজত্ব করে, ওখানে জোন পড়ে, ওখান থেকে বুইয়াটা বের করে নেয়। মিনওয়াইল এখানে কিন্তু টিভি রিমন ভাইদের স্কোয়াডের সাথে ফাইট স্টার্ট হয়ে গিয়েছে। হামিমের দিন আজকে কিন্তু একদমই ভালো যাচ্ছে না তাসিন, হামিম আবারও ডাউন হয়ে গিয়েছে আর্লি। এবং এখানে আমরা বলতেছিলাম যে কিন্তু ফর্জের সামনে ক্যাম্প সাইডে একটা ফাইট হবে, আই থিংক সো সাইকোদের সাথে ফাইট করতেছে। এখানে এমএনটিভির একটা শট খেয়ে গেছে, তাজে চলে যায় ডাবল ব্যাকটা নিয়ে এক্সি কাজী এখানে ডাউন, কাজী ডাউন, হামিমকে হিল দেওয়া হয়েছে। এখানে আজিম গেমিং আর কিন্তু টিভি যেমন বেঁচে আছে, দেখা যাক এখানে হামিম কি তার মিরাকল খেলাগুলো দেখাইতে পারবে। ইএক্সি টিম ইএক্সি হামিম, আর এখান থেকে আমাদের টিভি রিমন আর আজিম গেমিং, দেখা যাক এই 3টা প্লেয়ার কি করতে পারে। সাইকোসদের সাথে ফাইট চলতেছে, আই থিংক সো যতদূর সম্ভব সাইকোসদের ফাইট চলতেছে। পিছনে চলেছে টিম গোল্ডেনের সাথে ফাইটটা চলতেছে, এখানে ড্যামেজটা দিয়ে দিয়েছে হামিম, অসাধারণ একটা ড্যামেজ। দেখেন ভিএসএস এর খেলা, তার ভিএসএস এর খেলা কিন্তু আমরা সেমিফাইনাল দেখেছি। তার সেমিফাইনালে আমরা কোন গানের খেলা দেখি নাই আপু, হামিমের কাছ থেকে আমরা সব ধরনের খেলা দেখেছি। আমরা M79 দেখেছি, গ্রেনেড দেখেছি, স্কিটল দেখেছি, আমরা প্যান দেখেছি, এবং আমরা গ্রেনেড ভিএসএস প্লাস শটগানও দেখেছি। এখানে একটা প্লেয়ারকে সুন্দর একটা ড্যামেজ দিল, এবং প্লেয়ার কিন্তু ঢুকে পড়েছে হামিমের ঠিক সামনে। সিএস7 ইউজ করেছে, এখান থেকে যাওয়ার চেষ্টা, ঘুরে চলে যাওয়ার চেষ্টা। আজিম গেমিং এন্ড ইএক্সি কিন্তু ইএক্সি হামিমের কিন্তু এখন এখান থেকে বের হইতে হবে। তারা এখানে তুমি যে বলেছিলে সাইকো, এবং একবার দেখা যাচ্ছে সাইকো কিল করছে, একবার দেখা যাচ্ছে গোল্ডেন। এখানে আসলে টিভি রিমন ভাইদের স্কোয়াডটি স্যান্ডউইচ মার খাচ্ছে, একটা গোল্ডেন একটা হচ্ছে সাইকো। চিপকানি খেয়েছে, ও সাইকো 71 কে কিন্তু এখান থেকে আজিম গেমিং দেখতে পেলাম হেডশট দিয়ে দিল। গ্রেনেড, খুব সুন্দর একটা গ্রেনেড ছিল, কিন্তু আনফরচুনেটলি কোনো ইউজ দেখতে পেলাম, এবং গ্রেনেডটা কানেক্ট হয়েছে, গ্রেনেড ছিল না, এটা ছিল ফ্ল্যাশ ব্যাং। সুন্দর একটা এখান থেকে দেখতে পেলাম প্রোনোর ইউজ, একটা প্লেয়ারকে বাজেভাবে ড্যামেজ দিয়েছে, সে প্লেয়ারটা বেরোয় যাওয়ার চেষ্টা কিন্তু বেরোতে পারে নাই। মিনি শটগানের শট, ব্যাম ব্যাম, 2টা প্লেয়ার ডাউন এবং ক্লিয়ার। সাইকো 22 ক্লিয়ার, পিছন থেকে চলে এসেছে M2B দিয়ে ডাবল শট সাইকো 71 এর কাছ থেকে, আই থিংক সো এখান থেকে দেখতে পাচ্ছি টিম 1 ম্যান অফ ফাইটে চলে গিয়েছে। দেখা যায় গাইস আমাদের আজিম গেমিং একা বেঁচে আছে, কি করে আজিম গেমিং এখান থেকে বের হইতে পারবে কিনা আজিম গেমিং। লেটস সি গাইস, লাস্ট একটা সোলো প্লেয়ার আমাদের টিম টিভি গেমিং স্কোয়াড থেকে 2টা প্লেয়ার সামনে চলে এসেছে, একটা প্লেয়ারকে বাজেভাবে ড্যামেজ দিয়েছে কিন্তু পারলো না। শেষ ম্যাচ টিম গোল্ডেন চলে আসলো থার্ড পার্টি করার জন্য, টিম গোল্ডেনের কাছে লিমিট হয়ে গেল। 2টা
স্কোয়াডের চিপকানি খেয়ে গেল। এটা ছিল সবথেকে খারাপ সিচুয়েশন তাদের জন্য, বাজে সিচুয়েশন যদি হইতে পারে, এই একটা বাজে সিচুয়েশন কোন টুর্নামেন্টের ফাইনালে এসে দুইটা স্কোয়াডের মাঝখানে পড়া। আর টিম সাইকোস সাইকো 19 বেঁচে আছে, আর সাইকো 19 বেঁচে আছে। সাইকো 19 এর কাছে ডাবল স্নাইপার, আর সাইকো 19 এর কাছে কিন্তু আছে এখানে এখানে দেখতে পাচ্ছি লং রেঞ্জ শর্ট রেঞ্জ গান, যেখানে দেখতে পাচ্ছি এস এর ইউজ। একা নিজেকে স্যাক্রিফাইস করে তার টিমমেটকে এখান থেকে বেরো যাওয়ার সুযোগ দিচ্ছে সাইকো 19। সে কিন্তু পুরো টিমটাকে আটকে রাখতেছে, গোল্ডেন টিমটাকে বেরোতে দিচ্ছে না। সাইকো 19 কিন্তু এখানে আই থিংক সো ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছে, সুন্দর একটা ব্যাকআপ দিচ্ছে আই থিংক সো। এখান থেকে একটা প্লেয়ার ডাউন করেছে, একটা প্লেয়ারকে ড্যামেজ দিয়েছে এবং ডাউন, সাথে সাথে ক্লিয়ার করার চেষ্টা করবে সাইকোস ভার্সেস গোল্ডেন। এখান থেকে একটা ফাইট দেখতে পাচ্ছি, এখানে একটা ফাইট চলতেছে মেবি। ওকে আমরা সাইকোসদের ফাইট দেখতে পাচ্ছি গাইস। সাইকোসের লাস্ট যে প্লেয়ারটা ছিল 99 এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে গাইস। দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হয় গাইস? কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে থাকবে কোন টিমটা বুয়া নেওয়ার চান্স তোমার রাশ করেছিল জিবিএম ভাইদের স্কোয়াডের উপরে। টোটালি ওয়েট করেছে, তারা ওয়েট করে এখানে বসেছিল, বসে ভাবতেছিল যে না, আগে ওদের ফাইট করতে দিই, ওদের যখন ড্যামেজ খেয়ে যাবে, ওরা অতিরিক্ত ড্যামেজ খেয়ে তখন আমরা ফায়দাটা নিব। আর সেই ফায়দাটাই কিন্তু আমাদের টিম গোল্ডেনের কাছ থেকে দেখতে পেরেছি, তারা সেই ফায়দাটাই নিয়েছে। সেই ফায়দাটা কিভাবে নিয়েছে তারা একদম লিটারালি ফাইট কিন্তু আগে নিয়েছিল টিম গোল্ডেনের সাথে। টিভি রিমনরা কিন্তু রিমন যে স্কোয়াড, আমাদের যে টিভি গেমিং স্কোয়াড কিন্তু আগে কিন্তু ফাইট নিয়েছিল আমাদের গোল্ডেন স্কোয়াড। যখনই দেখলো যে এখানে আরেকটা স্কোয়াডের এন্ট্রি, তারা একদম চিল মাইন্ডে একদম পিছিয়ে গেল, একদম হোল্ড করলো। তারা দুইটা স্কোয়াডকে ফাইট করতে দিয়েছে। দুইটা স্কোয়াডে যখন ফাইট একটু দেখতেছে যে একটা দুটো কিল ফিড আসছে, একটা দুটো কিল আসছে, তখন সাথে সাথে তারা এখানে ফাইট করে না ডাবল ভেক্টর একটা প্লেয়ারকে ডাউন করে দুইটা প্লেয়ারকে ডাউন করে নিজেকে ওখানে এটা বাঁচতে পারলো নাই, মারো এখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এরই সাথে কিন্তু দেখতে পেলাম আমরা পুরো স্কোয়াডটাই আই থিংক সো স্যাডনেস সাইকো তরফ থেকে আমিন ভাই কি করতে স্যাডনেস ক্লিয়ার। এখান থেকে রেজ স্কোয়াড সামনের দিকে যাওয়ার চেষ্টা। এখান থেকে আমাদের কিন্তু ওল্ড হ্যাভেন্স এর একটা সোলো প্লেয়ার বেঁচে আছে, 11টা টিম বেঁচে আছে। 9 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের যে জোনটা আছে সিরিংটা ক্লোজ হয়ে যাবে। এই রোটেশন ক্লোজ হওয়ার পরে যে উড়া ধুরা ফাইটটা হবে ভাই রে ভাই, আই ক্যান জাস্ট ইমাজিন আপু এখানে লাস্ট ফাইনালি নয়নের কাছে ভেক্টর, তাসিন নয়নের কাছে ভেক্টর। দেখা যাক কি করতে পারে আমাদের জেবি স্কোয়াড ভার্সেস এখান থেকে গোল্ডেন স্কোয়াড ভার্সেস আমাদের টিম রেজ সিঙ্গেল প্লেয়ার, সাইকো সিঙ্গেল প্লেয়ার। এখানে দেখতে পেলাম একটা গোল ড্যামেজকে ক্লিয়ার করে দিয়ে নিজে মারা গেল, এলিমিনেটেড হয়ে গেল, কিন্তু কিল পয়েন্টটা নিয়ে নিল। এখান থেকে গোল্ডেন স্কোয়াড সামনের দিকে যাওয়ার চেষ্টা। এখানে কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে আসছে এখান থেকে জেবির স্যাডনেস। এখানে সামনে শুট করার চেষ্টা, এখানে শটগান দিয়ে শুট করতেছে। দুইটা প্লেয়ার একটা প্লেয়ার ডাউন করেছে, এখানে দেখতে পাচ্ছি ডাউন খেয়ে গেল লাস্ট প্লেয়ারটাকে ডাবল ভেক্টর দিয়ে ক্লিয়ার করে দিল এবং এরই সাথে চলে আসলো টিম রেজ। ভাই সাব, এই ম্যাচটার বুয়াটা তাদের প্রয়োজন ছিল, একটা বুয়া তাদের কাছ থেকে প্রয়োজন ছিল। কিন্তু এগেইন জেবি কিন্তু সামহাউ টপ 3 তে থাকার একটা থাকার চান্স নিয়েছে। টিম গোল্ডেন ভার্সেস টিম রেড ছিল।